ঢুকেই আমরা 2 লিটার ওয়েলকাম ড্রিঙ্ক পান করলাম, কারণ এটা ফ্রি ছিল। আইসক্রিম খেলাম আমি। ইয়েস। তোমার এই খাওয়া নিয়ে কিন্তু অনেক তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন পরে, এক সপ্তাহ পরে আমি একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। আর নতুন হয়ে থাকলে প্রথমে বলে দিচ্ছি সাবস্ক্রাইব। আইসক্রিম খেলাম আমি। ইয়েস। আজকে আমি খেলাম শুধু ইমোজি শেপের খাবার সারা দিন। ইয়েস। আজকে আমি এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে। ইয়েস। তো এই দাদা যত খায় তার থেকে বেশি ইএসএস বলে। তো এই দাদার মতন যদি আমি একটু এই স্টাইলে রোস্ট করি তাহলে এরকম হবে। তো গাইস, আজকে আমি রোস্ট করতে বসেছি দেশি পোলাকে। ইয়েস ইয়েস ইয়েস। সবচেয়ে দামি গাড়ি চড়লাম আমি। ইয়েস। তো আজকে আমি ভেবেছিলাম এই দেশি পোলা দাদাকে আমি রোস্ট করব, বাট যখন আমি রোস্ট করতে নিয়ে বসলাম আর কি, ভিডিও করতে বসলাম, তখন দেখি যে না, এনাকে নিয়ে ওই ইএসএস ছাড়া আর কিছু বলার নেই আমার। এনাকে নিয়ে রোস্ট করলে আমার শুধু ভাট বকাই হবে, আর আমি চাই না আমার ভিডিওতে আমি কোনো ভাট বকি। তাই আমি চলো একটা নতুন কাউকে নিয়ে রোস্ট করা যাক। তো আজকে আমি এই কাকাকে নিয়ে ভিডিও করব, রোস্ট করব। তো চলো কাকা আমাদের কিরকম। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে কি হচ্ছে মা? লুচি, ও রে, আলুর কষা, মাংসের লুচি মতো সোয়াবিন কষা। আলুর কষা। এই পাশে কিন্তু রিয়া লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছে। ও রে রিয়া, কি ফুলেছে দেখো দেখো বন্ধুরা, একেবারে ফুলকো ফুলকো লুচি। ও মা, কটা পাবো? দিয়েছে ভাজো ভাজো ভাজো। কটা পাবো? আমি কিন্তু লুচি হলে মোটামুটি 10-12টার কমে খাই না। আজকে আরে মা, বউ লুচি ভাজছে, গিয়ে বললেই হয় মা লুচি দাও বা বউ লুচি দাও। তা না, চিল্লাচিল্লি শুরু করছে, কটা পাবো মা? আমি কিন্তু 12টা-13টার কম খাই না। রাক্ষস না জিনিস খাওয়া তাদের কি বলবে? দেখো কাকা যে এই বয়সে, আমি কাকা কি বলে না বলে সেটা কাকা যে এই বয়সে নিজেকে একটা অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল জায়গায় নিয়ে গেছে, সেটা বড় প্রাপ্তি। শেখার কিছু আছে আমাদের লোয়ার জেনারেশনকে, কাকাকে সেটা। কারণ এই বয়সটা দেখো দাড়ি গোপ পেকে গেছে, এটা আমার দিকে আমার বাবার বয়সী লোক, মানে যেহেতু আমি দাদা ডাকি, যেহেতু কলিক আমরা, যেহেতু ভাইরালের কলিক, কিন্তু এই বয়সে যে দেখিয়ে দিল মানুষ ভাইরাল হওয়া যায়। আমি তো সামান্য নতুন প্রজন্ম কিন্তু এই মানুষটাকে শিক্ষা দেওয়া আছে। এখানে তো এত দোকান আছে, এই দোকানটা কেন ভাইরাল, এই দোকানটা কেন ভাইরাল? কিছু কোয়ালিটি আছে বস, কিছু কোয়ালিটি আছে, না থাকলে এই মানুষগুলো আসে না। আরে স্মার্ট দাদাকে দেখো, কি স্মার্ট দাদা না কি, যাই হোক শিক্ষিত দাদা, সরি স্মার্ট দাদা না, শিক্ষিত দাদা। সে তো ভালোই চাটতে পারে, মানে চাটতে পারে না, মন্দা মিষ্টাই, মানে হচ্ছে মুখ মিষ্টি কথা ভালোই বলতে পারে। আর দাদা এমন ভাবে প্রশংসা করছে, কাকা পুরো হাসি। কাকার একবার হাসিটা দেখো। রে তো দাদা ডাকি যেহেতু মানে এত সুন্দর হাসছে, মানে আমার প্রশংসা করতেছে, মানে কাকা সেই খুশি হয়ে গেছে। অনুভূতিটা কিরকম? অরুণদা বাইরে এসে জানাবে বলেছে। নো, আমি অনুভূতিটা বেটার, আমি বেটার বলেই বাইরে আসছি। রবিবারে আমি বেরোতে পারি না, প্রচণ্ড চাপ থাকে। আর আমার প্রেস ভ্যালুতে কাস্টমার আছে একদম 100% আমি যেটুকু বলবো। কাকার নাকি ফেস ভ্যালু দেখেই কাস্টমার আসে, মানে রান্না বান্না যেমনই হোক না কেন, ফেস ভ্যালু জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু করো, তোমার ব্যবসা এমনিতেই ভালো হয়ে যাবে। ফেস ভ্যালু ভালো না থাকলে, ফেস পাওয়ার না থাকলে ব্যবসা চলবে না। রান্না তোমার যেমনই হোক, ফেস ভ্যালু দরকার, এই কাকার কথা অনুযায়ী, তাই না কাকা? ये बड़ी अच्छी बात कही आप। আরে এই যে তোমার এখানে যে ছুটে এসছি আমরা, এই যে স্মার্ট গ্রাজুয়েট চালা যে এসছে, মানে এটা তোমার কিরকম লাগছে এই অনুভূতি? বিশাল প্রাপ্তি। বিশেষ এই করে যে আমাদের জন্য যে এসছে, মানে এটা কোটি টাকা দিলে এই ভালোবাসা পাওয়া যাবে। আমি প্রথমত আহা, এই দাদা যা তেল মারতে পারে না, কি আর বলবো। তুমি তো চুবি থাকো, তোমার মানে 20 টাকার সমান। তোমার এই পিরিত আলাপ আমাদেরকে দেখাতে এসো না। কাকা নিজের প্রশংসা শুনে প্রচন্ড হাসছে, বাট এইদিকে কাকা বুঝতেই পারছে না যে ভিউ এর চক্করে দাদাকে পিরিত মারা কথা বলতেছে, জাস্ট মিষ্টি মিষ্টি দু একটা কথা, আর তাতে কাকা এত খুশি। কাকার শুধু হাসিটা দেখো একবার। একটু বলে দাও আমাদের, আমি তোমার ফার্স্ট ভিডিও করছি দিদি, একটু বলে দাও, দিদি একটু বলে দাও। হ্যাঁ দিদি, বলে দাও, এটা তোমার ফার্স্ট ভিডিও, বলে দাও। এই ফুড ব্লগাররা যে হোটেলে যায় সেখান থেকেই চাটুন খায়, কারণ ভুলভাল কথা বলে তো চাটুন খাবে না। মানে ওনাকে বলতে, মানে শিখিয়ে দিচ্ছে যে এটা তোমার ফার্স্ট ভিডিও। সে ছেড়ে দিয়েছে, সে কি ছোট বাচ্চা নাকি যে সে যা বলবে তোমরা যা বলবে সে তাই বলবে?
সেও ছেড়ে দিয়েছে। আমি এরকম ভাবে হয় নাকি তোমরা সবাই ভালো করেছে আর ফুটবলার আছো কিন্তু ওরকম ভাবে হয় নাকি যে শিখিয়ে দিলে বলে দিলাম কি ছোট বাচ্চা হয় নাকি যে শিখিয়ে দিলে বলে দিলাম কি ছোট বাচ্চা দিয়েছে, আমি কি ছোট বাচ্চা? যাই হোক, দিদির হাসিটা কিন্তু সুন্দর। স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সুস্বাদু সব রান্নার গন্ধ শুকে দিদি ঢুকে বললাম, কি হচ্ছে আজকে? আমাদের বাড়িতে কোনো কাজকর্ম নেই, আজকে আবার চলে এসেছো। আমি একটু আগে বললাম না, যেখানে যাই সেখানেই শুধু চাটন খায়, এখানেও চাটন খায়। মানে সকাল সকাল চলে গেছে ফ্লুট ব্লগিং করতে। না আসবে না কেন, এসে ভালো হয়েছে, কিন্তু সকাল সকাল এখন বাজে কটা? এখন এসে ডিস্টার্ব করছো? মানে সকাল সকাল ডিস্টার্ব করতে চলে আসছে। এখন এসে ডিস্টার্ব করছো? তাহলে কি ডিস্টার্ব করবো না আমরা? তো হোটেলের মালিক নিজেই বলে যে ডিস্টার্ব করতে চলে এসেছে, আর ইনি আবার গর্ব করে বলে তাই বলে কি ডিস্টার্ব করব না? হ্যাঁ, মানে শান্তিতে করে একটু রান্নাও করতে দেবে না, সকাল সকাল ডিস্টার্ব করতে চলে আসছে আর কি। দিদি তোমার হোটেলে যেদিনকে এসছিলাম তুমি আমাকে বলেছিলে যে কে নন্দিনী দিদি, আমি চিনি না তো নন্দিনী দিদিকে। সত্যি কি তুমি সেদিনকে চিনতে না নন্দিনী দিদিকে? ফুড ব্লগিং করতে আসছে নাকি টুকলিবাজি করতে আসছে বোঝা যায় না গাইস। মানে কে কাকে চেনে না চেনে সেটা নিয়ে ব্যস্ত। ফুড ব্লগিং করতে আসছে, খাওয়ার নিয়ে কথা বল, সেটা না। মানে নন্দিনী দিকে চেনে না চেনে এগুলা কি ধরনের কোশ্চেন? মানে যেটা কাজ করতে আসে সেটা না করে অন্য কাজ চুগলিবাজি করা শুরু করছে। মানে কাকা নাকি কাকিমা বোঝা যায় না। সত্যি আমি চিনতাম না, কারণ চিনতে হবে এরকমও কোনো ব্যাপার নেই যে তাকে চিনতেই হবে, ঠিক আছে? কিন্তু এখন আমি একটু চিনছি, কারণ এখন চর্চা হচ্ছে, সবাই এসে বলছে নন্দিনীর সাথে এরকম খবরে দেখছি, এরকম নিউজে বেরিয়েছে, এই জন্য এখন একটু মানে মাঝে মাঝে এসে যায় তার মুখটা আমার সামনে। আচ্ছা, আর এখন তো চিনবে, কারণ প্রত্যেকটা ফুড ব্লগাররা যখন ফোন নিয়ে সামনে এসে বলবে তুমি দিদি তুমি নন্দিনী দিকে চেনো কি চেনো না, যদি বলে তাহলে তো এতদিনের চেনারই কথা। কারণ ফুড ব্লগাররা সারাদিন নন্দিনী করেই থাকে। 1200 গ্রাম মটন রান বিরিয়ানি। আজ কিন্তু আমি রিয়াকে সাথে নিয়ে 3 কেজি মটন বিরিয়ানি খেয়েছিলাম। ফাইনালি বন্ধুরা 20 টাকার খাসির মাংস পেয়ে গেছি, দেখো খাওয়া যাক। জন্মদিন, বিয়ে বাড়ি, অন্নপ্রাশনে ফ্রিতে খাওয়ার হলে 2-3 কেজি মাংস একদম একবারই সেটিয়ে দাও, আর কেনার সময় 20 টাকার। এটা কি করে মানি? ऐसे कैसे चलेगा काका? ये बड़ी अच्छी बात कही आप। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি লাস্টে শেষ ভিডিওটা মানে শেষ টাইপটা আমি দেশি পোলার মতন করে এন্ড করতে যাচ্ছি। তো ইয়েস, আমি এখনই এই ভিডিওটা এন্ড করব। ইয়েস, তো তোমরা আমার রোজ ভিডিওটা দেখতে থাকো, আর আমি ততক্ষণ টাটা বাই বাই, আমি ভিডিওটাকে এডিটিং করি। বাই।